এই ভিডিওটা দেখলে আপনারা একটা জিনিস শিখতে পারবেন। কিছু কিছু মেয়ে তাদের স্বামী থাকা সত্ত্বেও তারা আসলে পরকীয়া করে, ঠিক আছে? আর ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন। আর লোকটার কথাগুলো আপনারা মন দিয়ে শুনবেন, সে আসলে কি বলে। আসলে মেন কথা হচ্ছে যে আসলে ভালোবাসার পরে যা হয়, উনি আসলে ভালোবেসে ভুল করছে আর তাকে অনেকবার সুযোগ দিছে, সেই জন্যই আসলে মেয়েটা এরকম হয়েছে আর কি। যাই হোক, আপনারা ভিডিওটা দেখেন, বেশি কিছু বললাম না। ভিডিওটা দেখার পরে আপনারা মতামত জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রথম দেখায় আমাদের অনেক ক্লোজ হয়ে গেছে, আমরা মনে হচ্ছে অনেক দিনের রিলেশন আমাদের, ঠিক আছে? তো বলতেছে যে চলো তোমার আপুর বাসায় যাই। নিয়ে গেলাম আপুর বাসায়। এক কথায় সে অনেক সুন্দরী ছিল, 5 ফুট 5 ইঞ্চি লম্বা ছিল, চোখ দুটো অনেক টানা টানা ছিল। তো নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এগুলো শুনে আর কি সবাই পছন্দ করলো, রাজি। রাজি হয়ে গেছে। সেও অনেক খুশি হ্যাপি, ঢাকায় চলে গেলো, ঠিক আছে? 2 দিন পরে ঢাকায় গেলে কেমন যেন একটু চেঞ্জ হয়ে যায়। এইটাও সম্ভব? সে ঢাকায় গেলে একটু উল্টাপাল্টা করে, আমার সাথে কথা কম বলে, আমার এই মধ্যে ব্ল্যাক লিস্টে করে রাখে। সঙ্গে থাকলে মনে হয় যে আমি তার পৃথিবী, আর যখন আমার থেকে দূর হয়ে যায় তখনই মনে হয় যে না, আমি একটু দূরে আসি। তো বিষয়টা আমি অতটা ইয়ে করতাম না। তো আমি ভাবলাম যে না, আছে তার বাড়ি ঢাকায়, আমার বাড়ি পাংশাতে, যদি সে খারাপ হয় আমি তাকে বিয়ে করে পাংশাতে আনলে কেউ বুঝতে পারবে না যদি আমি না বলি। আর আমি তো অবশ্যই আমার বয়স আমাকে কাউকে বলবো না। তো হঠাৎ করে একদিন ফোন দিয়ে বলতেছে আমি পাংশা আসছি, আমাকে নিয়ে যাও। মানে আপনার গ্রামের বাড়িতে? জি। তখন আমি গেলাম, তাকে নিয়ে আমাদের বাড়িতে গেলাম। পরে গ্রামের তো পরিবেশ কেমন, একটা মেয়ে একটা বাড়িতে গেলে মানুষজন খারাপ কথা বলে। তো তখন আমার বাবা বলতেছে যে তুমি যে এরকম আসছো, তো আমারও সমস্যা, বা তোমার পরিবার থেকে যদি জানতে পারে তাদের তো একটা মান সম্মানের ব্যাপার আছে। তো তুমি তোমার আম্মুকে ফোন দাও, আমি কথা বলবো। তো বলতেছে না, আমার আম্মুর কাছে কল দিতে হবে না, আমি যেটা বলবো সেটাই। তখন আমার আব্বু বললো যে ঠিক আছে, তাহলে কাজে নিয়ে এসে বিয়ে দিয়ে দিই। তো কাজে নিয়ে এসে আমাদের বিয়ে দিয়ে দিল। বিয়ে হওয়ার পরে আমিও খুশি, সেও অনেক খুশি। হ্যাঁ। তখন হচ্ছে 3 দিন আমার কাছে থাকলো। 3 দিনে আমি যখন বাসে থাকি তখন ও কেমন যেন লোকে লোকে আসে কথা বলে, ঠিক আছে? আমি জিনিসটা বুঝতে পারি। আমি হয়তো ভাবলাম যে হয়তো বাড়িতে কথা বলতেছে। তার বাবা মার সম্পর্কে আপনি জানতেন? তার ফ্যামিলি কখনো জানতে চেয়েছেন? হ্যাঁ, আমি জানতে চেয়েছি। তখন বলতো যে আমার মা হচ্ছে বাড়ি থাকে, আমার বাবা হচ্ছে বিজনেসম্যান, এটা বলছিল। তো 3 দিনের মধ্যে মানে কেমন যেন একটা ব্যাপার যে আছে না, যে দুজনকে এত ভালোবাসি, আমাদের বিয়ে হয়ে গেছে, দুজন অনেক খুশি হব। আমি কিন্তু আমার দিক থেকে অনেক খুশি, কিন্তু ওর মধ্যে কেমন একটা খটকা কাজ করে, কেমন একটু মানে ও কেমন একটু ভয় ভয় আছে, ঠিক আছে? তারপরে আমাকে 3 দিন পরে বললো যে আমি বাড়িতে যাব, যদি আমার পরিবার থেকে মানে তাহলে তাদের সম্মতিতে আসবো, আর না মানলে আমি মানে পালাই চলে আসবো। তো এদিকে আমি ওকে ফোন দিয়ে আসতে বলি, ও আসে না, আজ না কাল, কাল না পরশু, এরকম অনেক দিন, 2 মাস আমাকে ঘুরাইছে। শেষ পর্যন্ত 2 মাস পর আসলো? জি, আসলো। তাকে আমি নিয়ে আসলাম। তারপরে কেমন যেন সে একটু খুশি না, এতদিন পরে কাছে আসলাম, একটা আন্তরিকতা ভালোবাসার একটা ব্যাপার স্যাপার আছে না, কিন্তু ওর মধ্যে ওরকম কোনো ফিলিংসই নাই। মানে এতদিন পরে আমার কাছে আসলো, কিন্তু ওর মধ্যে কোনো ফিলিংস নাই। ও আমাকে এত ভালোবাসে, আমার জন্য এত কিছু করছে, আমার জন্য পরিবার ছাড়ছে, কিন্তু আমার মধ্যে ওর কোনো ভালোবাসা নাই কেন? তখন আমি বিষয়টা আমার মধ্যে একটু চাপাই রাখলাম যে আসলে আমার বিষয়টা একটু ভাবতে হবে। তারপরে ওইভাবে চলতেছে। প্রতিদিন সকালে বেরিয়ে যেতাম, আসতাম সন্ধ্যার দিকে। ওই সারাদিনে তার চাচাতো ভাইয়ের সঙ্গে কথা বলতো। তাকে এমনভাবে ইমপ্রেস করতো যে তুমি আমাকে নিয়ে যাও, আমি এখানে থাকতে পারবো না, তুমি গাড়ি নিয়ে আসবা, আমি সেই গাড়িতে করে চলে যাবো, ঠিক আছে? এরকম তাকে বলতো তার চাচাতো ভাইকে। এই কথাগুলো কিভাবে শুনেছেন আপনি? আমি তার ফোন চেক করে দেখেছি এগুলা। তখন এগুলো দেখার পর আমি বললাম যে তুমি কি করতেছো এগুলা? তারপরে বললো যে ঠিক আছে, আজকের মতো মাফ করে দাও, আমি আর এগুলো করবো না। আর তখন বললো যে আসলে আমার চাচাতো ভাই না, ওর বাড়ি আমার বাসা থেকে দূরে, আমার কোনো সম্পর্ক কিছু লাগে না। তখন আমি বিষয়টা বুঝতে পারলাম যে আসলে তার চাচাতো ভাই নামে কেউ ছিল না, সম্পূর্ণ মিথ্যা কথা বলছে আমার কাছে, অন্য বাইরের একটা ছেলে। জি। তো রাতে হঠাৎ গল্প করতে করতে সে আমাকে কিছু ভিডিও ফুটেজ বা কিছু পিকচার দেখালো, যেটা দেখে আমার ভিতরে আমি ছিলাম না। কি ভিডিও? ভিডিওটা ছিল এমন, 3-4 জনের সাথে ফিজিক্যাল করছে, সেটা ভিডিও করে রাখছে সে নিজে, এবং তুলে রাখছে, সেটাও আমাকে দেখাচ্ছে, বলতেছে এটা আমার অমুক বয়ফ্রেন্ড, এটা অমুক। এটা দেখে আমি তো পুরাই আমি শেষ। আমি তো এমন জীবিত অবস্থায় গেছি যে আমার সাথে কি হচ্ছে এগুলা। আমি না পারতেছি কাউকে এই জিনিসগুলো বলতে, না পারতেছি নিজের মধ্যে সহ্য করে থাকতে। বললাম যে তুমি এগুলো কি করছো? তুমি বললা যে আমার একটা বিয়ে হয়েছিল, হ্যাঁ, তুমি এটা বললে আমার কাছে আসলা, হ্যাঁ, তোমার তো অতীত খুবই খারাপ, তুমি এই অতীত নিয়ে তুমি আমার কাছে কেন আসছো? আমি একটা ইনটেক্স ছিলাম, আমার জীবনে কোনো দাগ নাই, কিছু নাই, তুমি আমার সাথে এরকম কেন করলা? তখন ও বলতেছে যে তোমার কাছে এই জিনিসটা আমার মিথ্যা কথা বলা হয়েছে, আমি অনেকগুলো রিলেশন করছি। তখন আমি মানে আমার ভিতরে এতটা কষ্ট যে আমি কি করলাম, আমার জীবনটা আমি নিজে হাতে নষ্ট করলাম। আমি তখন বুঝে ফেলেছি যে আমার জীবনে আর কিছু নাই। তখন এই জন্য আমি আর কোনো কিছু জিজ্ঞাসা করিনি, জানি যে জিজ্ঞাসা করে লাভ নেই। ও কথায় এমন ভাবে ঘোরায় পেঁচে কথা বলে, এটা ধরতে পারবে না কেউ। ও খুব ইমপ্রেস করতে পারে মানুষকে। এখন 1 মাস পরে তার মা তাকে নিতে আসবে।
তার মা আসলো, চলে যাচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে, তাকে আমি আগাই দিলাম। সকালে তাকে ফোন দিছি, এখন ভিডিও কল দিয়ে দেখাচ্ছে এমন একটা ঘর, মানে যে ঘর আমি আগে কখনো দেখিনি, এমন একটা রুম। সে তার নিজের বাসার বাইরে আছে। বললাম তুমি কই আছো? বলে আমি তোর কাছে আর যাবো না, তুই আমাকে ভুলে যা। তখন আমি নিজের মধ্যে চাপা রাখছি, আমি কারো কাছে বলতে পারি না কথাগুলা। একটু বকাবাজি করলাম যে তুমি এইগুলো করবা, তাহলে আমার জীবনে কেন আসছিলা? তুমি তোমার যে পেশা ছিল তুমি সেটা নিয়ে থাকো, তুমি আমার কাছে কেন আসছিলা? তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। তখন বলতেছে আমি এরকম আর করবো না, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে এইবারের মতো ক্ষমা করে দাও। তখন আমি দেখলাম যে বাইরে থেকে চাপ দিচ্ছে, ও তো ক্ষমা চাচ্ছে, একবার ওকে ক্ষমা করে দিই, যেহেতু ভালোবাসি। আমি তখন তাকে অনেক ভালোবাসি। তাকে বললাম ঠিক আছে তুমি চলে আসো। পরে আবার চলে আসলো। তো আমি 3 দিন পর একটা ফোন চেক দিচ্ছি, এখন দেখি যে তার সাথে মেসেজে কথা বলছে, তার বয়ফ্রেন্ডের সাথে। আমার কাছে মাপ চেয়ে চলে আসলো, এত কিছু করার পরে আবার সে কথা বলছে। জি। অনেক কিছু হয়, আমি তাকে মাফ করে দিই বারবার, অনেকবার মাফ করে দিই। তারপর আবার সে বাড়ি চলে আসলো, আমাকে নিয়ে আসলো ঢাকা। জি। এখন ওই তার বাড়ি থাকা অবস্থায় আমার এক বন্ধু আমাকে ফোন দিছে সিঙ্গাপুর থেকে। ফোন দিয়ে বলতেছে যে তুই কোথায়? আমি বললাম যে আমি শ্বশুর বাড়ি আসছি। বলি যে তোর সাথে এগুলো কি হচ্ছে? কেন? বলে যে তুই যাকে বিয়ে করছিস তার বয়ফ্রেন্ড আছে, তার বয়ফ্রেন্ড আমাকে এমন এমন জিনিস পাঠাইছে যেগুলো দেখে আমি তো অবাক হয়ে গেছি। জি। তখন এটা দেখে আমার বন্ধু তো পুরা পাগল হয়ে গেছে, আমাকে বলছে এগুলো, আমার কাছে পাঠাইছে সেগুলো আবার। আমি তখন ওই নিজ চোখে দেখতেছি এগুলো আমার বউর, আমার ভালোবাসার মানুষ, আমার বউ অন্যজনের সাথে এগুলো করতেছে। দেখার পরে আমার অনুভূতিটা কোথায় আছে একমাত্র আমি বুঝতে পারতেছি। আমি ওই সময় বাড়ি থেকে চলে আসলাম রাগারাগি করে। ও আমাকে আসতে দিবে না, বলে যে তুই যাবি, আমাকে এখান থেকে ডিভোর্স দিতে হবে। তখন আমি ভাবলাম যে না, আমি আর রাখবো না। আমি তখন ডিসিশন নিলাম আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো, আমি আর যন্ত্রণা নিতে পারতেছি না। তখন আমাদের বাড়িতে ওর দুলা ভাই, ওর কিছু আত্মীয় স্বজন নিয়ে একটা সালিশ, মানে একটা বৈঠক বসলো। বৈঠক বসে তারা আমার কাছে জানতে চাইলো যে কি হয়েছে। আমার সাথে জানতে চাইছে, আমি সবকিছু বলছি। তো বলার পর তখন বলে যে না, তোমার তো কোনো দোষ নাই। তখন মেয়ের কাছে বলে যে আচ্ছা, ও যা বলছে সব কি সঠিক? তখন বলি যে যা বলছে সবই সঠিক। তখন আমি টোটালি ফাইনাল ডিসিশন নিলাম যে আমি আর রাখবো না, ও যাই করুক আমি ওকে ইগনোর করি। যতটা ভালোবাসি তার থেকে বেশি ইগনোর করছি শেষের দিকে এসে। তারপরে তার পরিবারের সাথে আমি কথা বলি বলি যে আপনার মেয়ে যা করছে আমার সাথে এগুলো ঠিক না, আপনারা নিজে থেকে ডিভোর্স দিয়ে দেন, আর কিন্তু সমস্যা হবে। আমার কাছে অনেক ডকুমেন্ট আছে, আমি এগুলো আইনের আশ্রয় নেব, ঠিক আছে? তো তখন তারা অনেক চিন্তা ভাবনা করে তারা আমাকে ওকে দিয়ে ডিভোর্স দিয়ে, এবং আমি সেই ডিভোর্সের টাকা আমি পাঠাই দিই। এটা হচ্ছে 2021 সালে। আমার ভুলটা ছিল এটাই, একটা মানুষকে তার সম্পর্কে সবকিছু না জেনে না বুঝে পাগলের মতো ভালোবাসাটা আমার সব থেকে বড় ভুল ছিল। আপনার উচিত ছিল তখনই তার সম্পর্কে খোঁজ খবর নিয়ে, তার পরিবার সম্পর্কে খোঁজ খবর নিয়ে তার সাথে সম্পর্কে জড়ানো বা বিয়ের চিন্তা করা বা বিয়ের সিদ্ধান্ত নেওয়া, যেগুলো কোনোটাই আপনি করেছিলেন না। যার কারণে আপনার এই যে সামাজিক ভাবে যে একটা মান সম্মান যাওয়ার ব্যাপার ঘটেছে, সেটা আপনার সাথে ঘটেছে। তো এটার জন্য তো আপনি অনুতপ্ত। এটার জন্য আমি এখনো অনেক ভোগান্তি ভোগ করতেছি। এটার জন্য আমার পরিবারের কাছে আমি মুখ দেখাতে পারি না, বড় গলায় কথা বলতে পারি না, আমি লেখাপড়া শেষ করতে পারি নাই, যার কারণে আমার ভালো কোনো জব হয় নাই। আপনারা যদি মানুষকে ভালোবাসেন তাহলে অবশ্যই আপনার পরিচিত, আপনার আশেপাশের কাউকে ভালোবাসবেন, আর এমন করে ভালোবাসবেন না যেটা পরবর্তীতে আপনার ওখান থেকে বেরোতে কষ্ট হয়।